আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে সমুদ্রের মাঝে গড়ে উঠেছিল এক অসাধারণ নগরী, যেখানে ছিল ৯,০০,০০০-এরও বেশি প্রাসাদ, হীরা, সোনা আর অমূল্য রত্নে সাজানো এক স্বর্ণ নগরী। কিন্তু একদিন হঠাৎ পুরো শহরটাই ডুবে গেল সমুদ্রের গভীরে। এটা কি শুধু গল্প, নাকি সত্যি সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া শহর? ১৯৮৩ সাল, গুজরাটের ওখা উপকূল। একদল প্রত্নতত্ত্ববিদ সমুদ্রে নামলেন অনুসন্ধানে, আর তারপর যা তারা দেখলেন তা ইতিহাসকে নাড়িয়ে দিল। সমুদ্রের নিচে বালির স্তরের মধ্যে দেখা গেল অদ্ভুত কিছু কাঠামো, সোজা দেওয়াল, বড় বড় পাথরের গঠন। এগুলো কি প্রকৃতির সৃষ্টি, নাকি মানুষের তৈরি কোনো প্রাচীন শহর? এটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের নগরী, দ্বারকা। একটি শহর যা নির্মাণ করেছিলেন দেবতাদের স্থপতি বিশ্বকর্মা। এক স্বর্গীয় নগরী যেখানে প্রতিটি প্রাসাদ যেন আকাশ ছুঁয়েছিল। যখন মথুরায় বারবার আক্রমণ হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ সমুদ্রের দেবতার কাছে প্রার্থনা করেন, আর সমুদ্রের মাঝেই তৈরি করেন এক নতুন শহর, দ্বারকা। এটা শুধু একটা শহর ছিল না, এটা ছিল এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। কিন্তু প্রতিটি সৃষ্টি একদিন ধ্বংসের মুখোমুখি হয়। মহাভারতের যুদ্ধের পর ক্রোধে অন্ধ হয়ে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেমন আমার বংশ ধ্বংস হয়েছে, তেমনি তোমার বংশ ধ্বংস হবে। তারপর যদু বংশের পতন, নিজেদের মধ্যেই যুদ্ধ, এবং শেষ পর্যন্ত এক শিকারীর তীর, শ্রীকৃষ্ণের মৃত্যু। আর তার সাথেই ডুবে গেল পুরো দ্বারকা নগরী। শতাব্দীর পর শতাব্দী ধরে এটাকে শুধু গল্প হিসেবেই ধরা হচ্ছিল। কিন্তু ১৯৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ ডক্টর এস.আর. রাও শুরু করেন অনুসন্ধান, ভারতের প্রথম আন্ডার ওয়াটার রিসার্চ। সমুদ্রের ৩০ মিটার নিচে মিলল ৫৬০ মিটার লম্বা দেওয়াল, বিশাল স্তম্ভ, প্রাচীন নোঙর, বন্দরের চিহ্ন। এগুলো কোনোভাবেই প্রাকৃতিক নয়, এটা একটা শহর ছিল। কার্বন ডেটিং বলছে কিছু জিনিস ৩,০০০ খ্রিস্টপূর্বের, আর কিছু ৯,০০০ বছরেরও পুরনো। মানে দ্বারকা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব। বিজ্ঞান বলছে সমুদ্রের জলস্তর হঠাৎ বেড়ে গিয়েছিল এবং এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ পুরো শহরটাকে গ্রাস করে নেয়। ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সমুদ্রের নিচে গিয়ে এই নিদর্শন দেখেন। দ্বারকা শুধু একটি শহর নয়, এটা এক রহস্য যেখানে আস্থা আর বিজ্ঞান একসাথে মিলে যায়। যখনই তুমি সমুদ্রের ঢেউ দেখবে, একটু থেমে শোনার চেষ্টা করো। হয়তো গভীর কোথাও থেকে ভেসে আসছে একটা বাঁশির সুর।